আমাদের পৃথিবীর মানচিত্রে এমন কিছু জায়গা আছে যেগুলো শুধু ভৌগোলিক অঞ্চলই নয়, বরং এক একটা রহস্যে ভরা জগৎ। সেই রকমই এক বিস্ময়কর ভূমি হচ্ছে তিব্বত, যেখানে দাঁড়ালে মনে হবে আপনি যেন কোনো মাটিতে নয়, আকাশের কাছাকাছি কোনো অজানা জগতে চলে এসেছেন। এই ভূমিকে বলা হয় পৃথিবীর ছাদ, কারণ এর উচ্চতা এতটাই বেশি যে মেঘও অনেক সময় নিচে ভেসে যায়। আর এই রহস্যময় অঞ্চলের হৃদয়ে অবস্থিত এক ঐতিহাসিক শহরের নাম হচ্ছে লাসা। লাসা শুধু একটি শহরই নয়, বরং হাজার বছরের পুরনো ধর্ম, সংস্কৃতি আর গোপন ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। একসময় এই শহর বাইরের বিশ্বের জন্য প্রায় সম্পূর্ণ বন্ধ ছিল, তাই একে ফরবিডেন সিটি নামেও ডাকা হতো। কিন্তু আজও লাসার প্রতিটি অলিগলি, প্রতিটি মন্দির আর প্রতিটি পাহাড়ের মধ্যে লুকিয়ে আছে অসংখ্য অজানা গল্প ও রহস্য। এখানে মানুষ শুধু বেঁচেই থাকে না, তারা বিশ্বাস করে, ধ্যান করে আর এমন এক আধ্যাত্মিক জীবনের সন্ধান করে যা আধুনিক বিশ্বের কাছে প্রায় অজানা। আজকের ভিডিওতে আমরা প্রবেশ করব সেই অদ্ভুত, রহস্যময় ও বিস্ময়কর জগতে, তিব্বত ও লাসার অজানা খোঁজে। ত্রিবান বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এশিয়া মহাদেশের এক উচ্চতম মালভূমিতে অবস্থিত তিব্বত, যা বর্তমানে চীনের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবেও পরিচিত। এই বিশাল অঞ্চলটির উত্তরে কুনলুন পর্বতমালা আর দক্ষিণে বিশ্বের সর্বোচ্চ পর্বতশ্রেণী হিমালয় দ্বারা বেষ্টিত। তিব্বতের গড় উচ্চতা প্রায় 4,500 মিটার বা 14,800 ফুট, যা পৃথিবীর অন্য যে কোনো জনবসতিপূর্ণ এলাকার থেকে অনেক বেশি। এই কারণে তিব্বতকে বলা হয় রুফ অব দ্য ওয়ার্ল্ড বা পৃথিবীর ছাদ। এখানে বাতাসের অক্সিজেনের পরিমাণ খুবই কম, যার ফলে নতুন কেউ গেলে শ্বাস নিতে কষ্ট হয় এবং অনেক সময় উচ্চতাজনিত অসুস্থতাও দেখা যায়। তিব্বতের তাপমাত্রা অত্যন্ত কঠিন, শীতকাল প্রায় সারা বছরই বিরাজ করে, আর তাপমাত্রা অনেক সময় শূন্যের অনেক নিচে নেমে যায়। তবে এই কঠিন পরিবেশের মধ্যেও তিব্বত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। বরফে ঢাকা পাহাড়, বিশাল তৃণভূমি আর নীল আকাশের এক অপূর্ব সংমিশ্রণ এখানে দেখা যায়। এখান থেকেই উৎপন্ন হয়েছে এশিয়ার অনেক গুরুত্বপূর্ণ নদী, যা কোটি কোটি মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সব মিলিয়ে তিব্বত এমন এক স্থান যেখানে প্রকৃতি তার সবসময় কঠিন ও রহস্যময় রূপে উপস্থিত। আর এই কারণেই এটি আজও বিশ্বের অন্যতম আকর্ষণীয় ও রহস্যময় অঞ্চল হিসাবে বিবেচিত। এশিয়ার উচ্চতম মালভূমির বুকে আকাশ ছোঁয়া পাহাড়ের মাঝখানে অবস্থিত এক শহরের নাম হচ্ছে লাসা। এই লাসা শহরের অর্থই হচ্ছে পবিত্র ভূমি বা গডস প্লেস, যা শুনলেই বোঝা যায় লাসা শুধু একটি শহরই নয়, বরং একটি আধ্যাত্মিক কেন্দ্র। হাজার হাজার বছর আগে থেকেই লাসা তিব্বতের ধর্মীয়, সংস্কৃতি ও রাজনৈতিক কেন্দ্র হিসেবে পরিচিত। একসময় এই শহরে প্রবেশ করাটা এতটাই কঠিন ছিল যে বাইরের বিশ্বের মানুষ এখানে প্রায় আসতেই পারত না। এই কারণে এই শহরকে বলা হতো ফরবিডেন সিটি, এক রহস্যে ঢাকা শহর, যেখানে প্রবেশ করা মানেই ছিল এক অজানা জগতে প্রবেশ করা। প্রাচীনকালে লাসা ছিল বৌদ্ধ ধর্মের প্রাণকেন্দ্র। এখানে অসংখ্য সন্ন্যাসী, ধর্মগুরু এবং সাধকরা ধ্যান ও সাধনায় নিজেদের জীবন কাটাতেন। শহরের প্রতিটি কোণে কোণে ছড়িয়ে রয়েছে প্রাচীন মঠ, মন্দির এবং পবিত্র স্থান। আজকের আধুনিক লাসা অনেকটাই বদলে গেছে। চীনের প্রশাসনিক নিয়ন্ত্রণের ফলে এখানে তৈরি হয়েছে আধুনিক রাস্তা, ভবন, হোটেল এবং পর্যটন কেন্দ্র। কিন্তু এই আধুনিকতার মাঝেও লাসা তার প্রাচীন আত্মাকে এখনো ধরে রেখেছে। যখন আপনি শহরের পুরনো অংশে প্রবেশ করবেন, তখন মনে হবে যেন কয়েকশো বছর পেছনে চলে গেছে। মানুষ এখনো এখানে ঐতিহ্যবাহী পোশাক পরে, হাতে প্রার্থনার চাকা ঘোরায় আর মন্দিরের সামনে মাথা নত করে প্রার্থনা করে। লাসার সবচেয়ে ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলোর মধ্যে একটি হচ্ছে বারখোর স্ট্রিট। এখানে প্রতিদিন হাজার হাজার তীর্থযাত্রীরা আসে, যারা মন্দিরকে কেন্দ্র করে ঘুরে ঘুরে প্রার্থনা করে, যাকে বলা হয় কুরা। এই দৃশ্য একদিকে যেমন শান্তিপূর্ণ, অন্যদিকে তেমনি রহস্যময়। কেন মানুষ এত কষ্ট করে এত দূর থেকে এসে এই শহরে শুধু প্রার্থনার জন্যই ঘুরে বেড়ায়? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে তাদের বিশ্বাসে, এক বিশ্বাস যা আধুনিক বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা কঠিন। লাসা শহরের আরেকটি বিশেষ দিক হচ্ছে এর পরিবেশ। উচ্চতার কারণে এখানে আকাশ সবসময় পরিষ্কার থাকে এবং নীল, সূর্যের আলো তীব্র আর বাতাসে এক ধরনের স্বচ্ছতা রয়েছে যা অন্য কোথাও পাওয়া যায় না। কিন্তু এই সৌন্দর্যের মাঝেও রয়েছে একটি কঠিন বাস্তবতা। এখানে অক্সিজেনের স্বল্পতা অনেক সময় মানুষের মধ্যে বিপজ্জনক হয়ে ওঠে। তবুও হাজার হাজার মানুষ প্রতিদিন এখানে বসবাস করে, তাদের নিজস্ব নিয়মে, তাদের নিজস্ব বিশ্বাসে।
লাসা এমন একটি শহর যেখানে আধুনিকতা এবং প্রাচীনতা একসাথে সহাবস্থান করে। একদিকে রয়েছে আধুনিক গাড়ি, প্রযুক্তি আর শহরে জীবন, অন্যদিকে রয়েছে হাজার বছরের পুরনো ধর্মীয় আচার, বিশ্বাস এবং রহস্যময় গল্প। এই দ্বৈততাই লাসাকে করে তুলেছে পৃথিবীর অন্যতম রহস্যময় শহর হিসেবে। লাসা শহরের সবচেয়ে আইকনিক এবং রহস্যময় স্থাপনাগুলোর মধ্যে একটি হচ্ছে পোতালা প্যালেস। এই বিশাল পাহাড়ের উপর দাঁড়িয়ে থাকা এই প্রাসাদটি দূর থেকেই নজর কাড়ে। মনে হয় যেন এটি কোনো সাধারণ স্থাপনা নয়, বরং এটি স্বপ্নের রাজ্য। পোতালা প্যালেস শুধু একটি প্রাসাদ নয়, এটি তিব্বতের ধর্মীয় এবং রাজনৈতিক ইতিহাসের কেন্দ্রবিন্দু। শতাব্দীর পর শতাব্দী ধরে এটি ছিল তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার বাসস্থান। এই প্রাসাদের প্রতিটি দেয়াল, প্রতিটি কক্ষ, প্রতিটি সিঁড়ি যেন ইতিহাসের এক একটি অধ্যায় বহন করে। পোতালা প্যালেস নির্মাণ করা হয়েছিল 7ম শতাব্দীতে, কিন্তু পরবর্তীতে 17 শতাব্দীতে এটিকে নতুনভাবে সম্প্রসারিত করা হয়। এটি প্রায় 13 তলা বিশিষ্ট এবং এতে রয়েছে প্রায় 1000-এরও বেশি কক্ষ। এই বিশাল কাঠামোর মধ্যে রয়েছে মন্দির, ধ্যানকক্ষ, লাইব্রেরি এবং দালাই লামার সমাধি। পোতালা প্যালেসের ভেতরে প্রবেশ করলে মনে হবে যেন আপনি এক রহস্যময় জগতে প্রবেশ করেছেন। চারিদিকে ধূপের গন্ধ, প্রার্থনা শব্দ আর অদ্ভুত এক শান্ত পরিবেশ, যা আপনাকে অন্য এক জগতে নিয়ে যাবে। এই প্রাসাদের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এর ধর্মীয় গুরুত্ব। তিব্বতের মানুষের কাছে এটি গুরুত্বপূর্ণ একটি স্থাপনাই নয়, বরং এটি তাদের বিশ্বাস, তাদের আধ্যাত্মিকতা এবং তাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানে প্রতিদিন হাজার হাজার তীর্থযাত্রীরা আসে, যারা ঘন্টার পর ঘন্টা হাঁটে, প্রার্থনা করে এবং নিজেদের পাপ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করে। অনেক মানুষ এখানে এসে মাটিতে শুয়ে শুয়ে প্রণাম করে, যা তাদের গভীর বিশ্বাসের একটি প্রতীক। এই দৃশ্য একদিকে যেমন আবেগময়, অন্যদিকে তেমনি বিস্ময়কর। কিন্তু যতই মানুষ এখানে আসুক, এই প্রাসাদের রহস্য যেন কখনোই পুরোপুরি উন্মোচিত হতে চায় না। কারণ পোতালা প্যালেস শুধু ইট পাথরের একটি ভবনই নয়, এটি একটি অনুভূতি, একটি বিশ্বাস, একটি রহস্যময় জগৎ। বিশ্বের সবচেয়ে কঠিন পরিবেশগুলোর একটি হচ্ছে তিব্বত। এখানের বাতাসে অক্সিজেন কম, আবহাওয়া অত্যন্ত ঠান্ডা আর প্রকৃতি অনেকটাই নির্মল। তবুও এই কঠিন পরিবেশে শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ বসবাস করে আসছে। তিব্বতের মানুষের জীবনযাপন অন্য যে কোনো জায়গার তুলনায় সম্পূর্ণ আলাদা। এখানে বেঁচে থাকার জন্য শুধু শক্তিই নয়, প্রয়োজন মানসিক দৃঢ়তা এবং প্রকৃতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা। এই প্রাণীটি তাদের কাছে শুধু একটি পশুই নয়, বরং তাদের জীবন ধারণের প্রধান মাধ্যম। ইয়াকের দুধ থেকে তারা তৈরি করে মাখন, চা এবং বিভিন্ন খাবার। এই পশুর লোম দিয়ে তারা তৈরি করে পোশাক, আর শক্তিশালী শরীর ব্যবহার করা হয় মালামাল বহনের জন্য। তিব্বতের মানুষের খাবারের কথাও বেশ ভিন্নধর্মী। তাদের প্রধান খাবারের মধ্যে অন্যতম হচ্ছে তিসিম্পা, যা ভাজা যবের গুঁড়া দিয়ে তৈরি। এছাড়া তারা পান করে বাটার টি, যা ইয়াকের মাখন, লবণ আর চা দিয়ে তৈরি করা হয়। এই খাবারগুলো তাদের শরীরকে ঠান্ডা আবহাওয়ার সাথে লড়াই করতে সাহায্য করে। তিব্বতের মানুষ সাধারণত তাদের একটি বিশেষ ধরনের পোশাক পরে, যা সাধারণত মোটা এবং উষ্ণ ধরনের। এই পোশাকগুলো বেশিরভাগ সময় ইয়াকের লোম দিয়ে তৈরি করা হয়, যা খুবই টেকসই এবং উষ্ণ। তাদের ঘরবাড়ি পরিবেশের সাথে খুবই মানানসই। পাহাড়ি অঞ্চলে তারা পাথর দিয়ে ঘর তৈরি করে, যাতে ঠান্ডা বাতাস সহজে ভেতরে প্রবেশ করতে না পারে। এছাড়া এখানে যাযাবর পরিবার এখনও তাঁবুতে বসবাস করে, যারা এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায়। তিব্বতের মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে তাদের ধর্ম এবং বিশ্বাস। তারা গভীরভাবে বৌদ্ধ ধর্মে বিশ্বাস করে এবং প্রতিদিনের প্রার্থনা ও ধ্যান করে। তাদের হাতে প্রায়ই দেখা যায় প্রার্থনার চাকা, যা ঘুরিয়ে তারা বিশ্বাস করে পূর্ণতা অর্জন করছে। অনেক মানুষ প্রতিদিন মাইলের পর মাইল হাঁটে শুধু মন্দিরে গিয়ে প্রার্থনা করার জন্য। তাদের এই বিশ্বাস এবং আধ্যাত্মিকতা তাদের কঠিন জীবনকে সহজ করে তোলে, এটাই তাদের বিশ্বাস। আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই ট্রিবান বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নতুন এপিসোডে।